স্মৃতিচারণ করেছেন। নবী সাহাবায়ে কেরাম নবীজির জন্য স্মৃতিচারণ করতে চাই, সেভাবে নবীজি যেভাবে করেছেন, সাহাবাই যেভাবে করেছেন, তাবেঈন যেভাবে করেছেন, তাবেঈন যেভাবে করেছেন, আসলাফ আকাবির আসলাফরা যেভাবে করেছেন, আমরাও ঠিক তেমনি ভাবে নবীজির জন্ম উদযাপন শুভ আগমন বার্তা জানাতে চাই। মুসলিম শরীফের রওয়ায়াত এসেছে কিভাবে করতে হবে। মুসলিম শরীফের কিতাবুস সাওম 1162 নম্বর হাদিস, وعن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه নবীজির সাহাবী কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবারে কেন আপনি রোজা রাখেন? সোমবারে কেন রোজা রাখেন আপনি, সেই উদ্দেশ্যটা কি? আল্লাহর নবীজি বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফীহি ওয়ালিদতু। আল্লাহর নবীজি বলেন, সোমবারে রোজা রাখার দুটি কারণ হলো, এক নম্বরে কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছি, দুনিয়াতে আমি আগমন করেছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছি, সেই খুশি সেই উদযাপন উপলক্ষে রবের শুকরিয়ার্থে আমি সোমবারে এই জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ নবীজি কেন সোমবার রোজা রাখেন, فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীজি বলেন, সোমবারে দ্বিতীয় কারণ হলো, রোজা রাখার দ্বিতীয় কারণ হলো, ওয়াফিহি উনজিলা আলাইয়া। নবীজি বলেন, সোমবারে রোজা রাখার দ্বিতীয় নম্বর কারণ হলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান রব্বুল আলামিন বিশাল এক মানব সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শন হিসাবে জান্নাতে যাওয়ার লগ্নে এমন একটা গ্রন্থ আল কোরআন আমি মুহাম্মাদের উপর নাজিল করেছেন, যেই কোরআনের এত তেজ, এত মর্যাদা, এমন সম্মান পৃথিবীর মধ্যে আর কোথাও কিতাবে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অন্য আরেক জায়গার মধ্যে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফী লাওহিম মাহফুজ। এত মহামূল্যবান এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোন রাসূলের উপর অবতীর্ণ করেন নাই। কোন আসমানের দায়িত্ব নিতে দিয়েছিলেন, আসমান দায়িত্ব নিতে চায় নাই। জমিনকে দিয়েছিলেন, জমিন নিতে চায় নাই। পাহাড়কে দিয়েছিলেন, পাহাড়ও নিতে চায় নাই। সেই মহান দায়িত্ব একমাত্র নবীজির উপরে দেওয়া হয়েছে। এই কোরআনটা নাজিল হওয়া নবীজির উপর নাজিল হয় বিদায় আল্লাহর নবীজি শুকরিয়া অর্থে সোমবারে রোজা রাখে। তার মানে নবীজি বিষয়টি হলো, এই রবিউল আউয়াল মাস এসেছে, আমাদের করণীয় কিভাবে? নবীজির জন্ম এই মাসে হয়েছে, আমরা ঠিক তেমনি ভাবে নবীজির জন্মকে রিসেপশন জানাতে চাই,
যেমনি ভাবে নবী করেছেন, আমরা নবীর জন্মকে আমরা উদযাপন করতে চাই। নবীর সাহাবায়ে কিরাম যেভাবে করেছেন, উসমান যেভাবে করেছেন, আলী যেভাবে করেছেন, নবীর সাহাবায়ে কিরামরা যেভাবে করেছেন, আমরাও ঠিক তেমনি ভাবে নবীজির মিলাদকে নবীজির উদযাপন করতে চাই। নবীজির মিলাদ আমরা সেভাবে পালন করব রোজার মাধ্যমে। নবী রোজার মাধ্যমে নিজের জীবনের শুকরিয়ার্থে তিনি আল্লাহর দরবারে রোজা রেখেছেন। আমরাও প্রত্যেক সোমবারে নবীজির জন্মের উপলক্ষে রোজা রাখতে চাই।